হ্যালো প্রিয় দর্শক, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির যে নতুন গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুসারে আপনাদের কি ভালো বা ফ্রেশারদের কি ভালো এবং ইন সার্ভিস যারা আছে তাদের মধ্যে কি ভালো হতে পারে সেই দিকটা একটু আমরা আলোচনা করব। দেখুন, ইন সার্ভিসরা এবার প্রথম চাকরি পরীক্ষায় কিন্তু মানে এই টিএমসির আমলে যা আছে এসএসসির আমলে সেটা কিন্তু এবারে এসএলএসটি পরীক্ষায় কিন্তু 10 মার্ক এক্সপিরিয়েন্সের উপর নম্বর দিয়েছে। এই 10 মার্ক এক্সপিরিয়েন্সে কিন্তু 5 বছর চাকরি করলেই 10 নম্বর পাবেন। মানে প্রতি বছর 2 করে টোটাল 5 বছর 10 পাবেন। তো যারা ইন সার্ভিস বা 2016 সালের পরীক্ষায় বসেছেন তারা কিন্তু এই 10 নম্বরটা অবশ্যই পেয়ে যাবেন। সেই জায়গাতে ফ্রেশারদের থেকে ইনারা এগিয়ে থাকবেন এবং ইনারা যেহেতু স্কুলে পড়িয়েছেন 5 বছর, সেহেতু ডেমনস্ট্রেশন যেটা ক্লাস হবে সেখানেও কিন্তু এরা ফুল নম্বর পাওয়ার যোগ্য, যেহেতু ওনারা ইন সার্ভিস। এবং ইন্টারভিউতে বোর্ডে প্রশ্ন করলেই কিন্তু যদি বলা হয় যে আপনারা কী থেকে এসছেন বা কী করতেন আগে, তো ওনারা বলবেন যে এসএসসি আমি চাকরি করতাম, তাহলে ওনাদেরকে ডেমনস্ট্রেশনও 10 মার্ক দেওয়া হবে। তো 10-20 মার্ক যদি এগিয়ে যায়, তা আপনি যে লিখিত পরীক্ষা 60 মার্ক, সেখানে ম্যাক্সিমাম আপনি কিন্তু 60 কোনো দিনও পাবেন না। যত পড়া থাকুন আপনি ম্যাক্সিমাম 50 পাবেন। আর কেউ যদি আপনার 32ও পেয়ে যায় ইন সার্ভিস, তাহলে কিন্তু ওনারা এগিয়ে থাকছেন আপনাদের তুলনায়। তো এই দিকটা একটা মানে ইন সার্ভিসরা চাকরি পাওয়ার থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। আর যেটা হচ্ছে ফ্রেশারদের তাহলে কি সুযোগ থাকবে না? অবশ্যই থাকবে। কারণ ইন সার্ভিসরা আছে 15,000 শিক্ষক পদের, এবং যেটা শূন্য পদ এখন 34-35 হাজার হবে। প্রায় 20,000 পদে কিন্তু আপনারা লড়তে পারবেন, এবং সেটা আপনাদের মেরিট বেসিসেই হবে। যেখানে আপনার যে একাডেমিক আছে সেটা কিন্তু কমিয়ে শুধু গ্র্যাজুয়েশনের উপরে 10 দেওয়া আছে। সেখানে ম্যাক্সিমাম 50% উপর নম্বর আছে, আপনারা 8-10 এরকমই পেয়ে যাবেন। তো আপনাদের মানে যে নিয়োগটা হবে সেটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য আসবে। তো আপনাদেরকে বলবো যে আপনারা পড়া শুরু করুন। পরীক্ষার 2-3 মাস পরেই হবে, এবং সেটা কিন্তু খুব ভালো হবে ফ্রেশারদের জন্য এবং ইন সার্ভিসদের জন্য।